মহাশিবরাত্রি, বেকার ভাতার ক্যাম্প এবং এসআইআর শুনানির প্রায় শেষ পর্ব। বিষয়টা বেশ জম্পেশালো, একটা খুব জমজমাট হয়ে দাঁড়িয়েছে এখন পশ্চিমবঙ্গে। শিবরাত্রি বিষয়টা হচ্ছে আমাদের আস্থার জায়গা, আমাদের বিশ্বাসের জায়গা। দ্বিতীয়ত আর সেই বিশ্বাসের জায়গা নিয়েই সেই আমাদের বেকারত্বের সুযোগ নিয়ে আজ খেলাধুলো করছে, অর্থাৎ ছেলে খেলা করছে পশ্চিমবঙ্গ সরকার। আর তৃতীয়টা এসআই, এটা হচ্ছে আমাদের ছেলেবেলাকার খেলার মতো, একবার এ মারছে ওকে, একবার ও মারছে ওকে, আর সাধারণ মানুষ এধার ওধার গড়াগড়ি খাচ্ছে। এখন প্রশ্নগুলো এই যে মুহূর্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ইলেকশন বা ভোট পর্ব, তার আগে দেখুন একটা বেশ ভালো রকম পরব আরম্ভ হয়ে গেছে। এখন এক্ষেত্রে মূল টার্গেট হচ্ছে যুব সমাজ, কারণ মেয়েদের ভোটার মমতার কাছে সুরক্ষিত, সংখ্যালঘুদের ভোটার সুরক্ষিত, বাকি রইল যুব সমাজ, তথাকথিত শিক্ষিত বেকার যুব সমাজ, যারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কোনো রকম চাকরির ব্যবস্থা করবেন না, তবুও সেই শিক্ষিত বেকার যুব সমাজ আজ মমতার ফাঁদে পা দিতে বাধ্য হচ্ছে। কারণটার কিছুই নয়, যে সমস্ত ফর্ম ফিল আপ করা হয় সেই ফর্ম ফিল আপের জন্য একটা নির্দিষ্ট মূল্য ধার্য করা থাকে। কারোর আশা সেই ফর্ম ফিল আপের টাকাটুকু উঠে আসবে, আবার কারোর আশা সামনে গরম আসছে তো ঠান্ডা পানীয়ের ব্যবস্থাটা হয়ে যাবে, আবার কারোর আশা হয়তো টিউশনের খরচাটা উঠে যাবে। সুতরাং ভেবে দেখুন, বা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামের বইগুলো, কয়েকটা হয়তো বই কেনা যাবে, বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গা থেকে নিড হচ্ছে। এর জন্য প্রস্তুত থাকুন। আগামী কয়েক মাস পরে পশ্চিমবঙ্গের যে বাজার দর বা যে মূল্য নিয়ন্ত্রণ, এটা কিন্তু যথারীতি আবার বাড়তে থাকবে। মানে সাধারণ জিনিসের দাম এটা বাড়বে, কারণ সাধারণ মানুষের গলা টিপেই কিন্তু এই টাকাটা নেওয়া হবে। প্রশ্নটা এখানেই যে এত টাকা খয়রাতি বা দান করা কি খুব দরকার? প্রশ্নটা দরকারের জন্য নয়, পশ্চিমবঙ্গের উন্নতি নিয়ে আমরা কেউ ভাবিও না, ভাবছিও না। যার ভাবার কথা তিনিও ভাবছেন না, কারণ তিনি এখন দান করতে ব্যস্ত। এইরকম একটা বড় অংশ রাজ্যের, সেটা যদি দান পাত্রে চলে যায়, তাহলে রাজ্যের একবার উন্নতির অবস্থাটা ভেবে দেখুন। আপনি সেই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা, মানে যে কোনো সরকারি জায়গাতে যান, কী সুবিধা আশা করবেন? কারণ সরকারের একটা যে টাকা, সেটা আসবে কোথায়? সেটা পাবলিকের কাছ থেকে আসবে। অর্থাৎ সরকার যখন এতটা পরিমাণ টাকা পাবলিককে দান করে দিচ্ছে, সুতরাং সেই টাকাটা কিন্তু ঘুরে ফিরে পাবলিকের কাছ থেকে তোলা হবে। অর্থাৎ আপনার গলায় পা দিয়ে কিন্তু আপনার যে টাকাটা সেটা বার করে নেবে। সুতরাং আপনারাও তৈরি থাকুন আগামী দিনের জন্য। 1500 টাকার জন্য দেখুন নিজেকে কতটা বলি দিতে হয় বা কতটা বিসর্জন দিতে হয়। নমস্কার।